পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াতেও তেল গরম হয়ে গেছে, তো কিছুটা মাছ দেখো আমি এইভাবে ভাজাতে বসিয়ে দিয়েছি, আর কিছুটা মাছ কাঁচা আছে। তো এইভাবে আমি অল্প অল্প করে সব মাছগুলো দেখো ভেজে পাত্রে তুলে নিয়েছি। দেখো একটু লাল লাল করেই ভেজেছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আগেই যেহেতু বললাম যে আলু দিয়ে করব, তো এখানে দেখো একটা আলুকে আমি একটু হালকা অল্প একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে মশলার জন্য আমি আদা লঙ্কা জিরা টমেটোর পেস্টটা করে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই আমি আলুটাকেও ভাজবো। তো হলুদ দিয়ে আর একটু আমি আলুটাকে লাল লাল করে ভেজে দেখো ভাজছি। তো আলুটাকে এভাবে লাল করে ভেজে আমি তুলে নেব। দেখো আলুটাকে লাল করে ভেজে তুলে নিয়েছি। তো এখন সেই তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো সাদা জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। যে এবার যে আদা লঙ্কা জিরা টমেটোর যে পেস্টটা, তো সেটা এর মধ্যে এখন দেখো দিয়ে দেব। তো পেস্টটা দেওয়ার পর আমি এখানে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পেলে তোমরা হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে মশলাটাকে আমি এইভাবে ভালো করে কষিয়ে নেব। আর এখন যা গরম পড়েছে, গরমের মধ্যে একটু হালকা পাতলা, এটা আমি একটু আলু দিয়ে একটু পাতলা পাতলাই ঝোল করব। আর কারণ এখন খুব গরম পড়েছে, গরমের মধ্যে একটু পাতলা ঝোলই ভালো। তো বেশি রিচ খাওয়া ভালো না। তো আমি জাস্ট এখানে আদা লঙ্কা জিরা বাটাই নিয়েছি, আর তেমন কিছু মশলা নিয়ে নেই, মানে না নেইনি। তো মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন যে ভেজে রাখা আলুগুলো আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছিলাম, তো মশলার মধ্যে আরেকটু দিয়ে দেখো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা থেকে। তো দেখো মশলাটা ভালো করে কষা হবে। যত মশলা কষা হবে তত রান্নাটার টেস্ট বাড়ে। তো আমি এখানে দেখো একটু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, কারণ নুনটা প্রথমে দিতে ভুলে গেছিলাম। হলুদ দিয়েছিলাম, নুনটা দেওয়া হয়নি। তো নুন দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম। দেখো ভালো কষে গেছে, কড়া থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি একটু পরিমাণ মতো, আমি সাধারণত রান্নাতে মানে মাছের ঝোলে সাধারণত গরম জলই ইউজ করি, তো গরম জল করে রেখেছিলাম। দেখো সেই গরম জলটা দিয়ে দিলাম। আমি বেশি করে একটু জলটা দিলাম, কারণ যেটা আজকে একটু পাতলা পাতলাই ঝোল হবে। তো দেখো জলটা একটু ভালো করে ফুটবে। তোমরা মাছের ঝোল সবাই করো, তো আমি কিভাবে করি সেটাই আজকে আর কি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ যেহেতু অনেক দিন রান্নার ভিডিও করা হয়নি, তো ভাবলাম আজকেই এটাই বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক। তো দেখো জলটা ফুটে গেছে। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম, তো মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ঝোলটা একটু ফুটবে। তো তোমরা যারা ধনেপাতা পছন্দ করো, তো এর মধ্যে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে টেস্টটা আরও অনেক গুণ